কখন কেউ হিন্দু আইন থেকে বঞ্চিত হন এই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। আমি জুটন দাস আছি আপনাদের সাথে। আমার চ্যানেলে আপনাকে স্বাগতম এবং যারা আমার প্রতিটি ভিডিও দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা নতুন আমার চ্যানেলে আসছেন বা ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি চেপে পাশেই থাকবেন এবং যেন পরবর্তী ভিডিওটি আপনি পেতে খুব সহজে এবং আপনার মোবাইলের নোটিফিকেশন হিসেবে চলে যায়। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি খুব শর্ট টাইমে আমি শেষ করব। সেটা হচ্ছে হিন্দু আইন অনুযায়ী কারা উত্তরাধিকারী থেকে বঞ্চিত হন। তো আসলে কারা বঞ্চিত হচ্ছেন সেটা আমি এখনই ক্লিয়ার করছি। ধর্মচ্যুত হলে অথবা ধর্ম ত্যাগ করলে, যারা ধর্ম ত্যাগ করে যান অন্য ধর্ম গ্রহণ করেন সেক্ষেত্রে উনি ওই সম্পত্তির বা এই ব্যক্তি উত্তরাধিকারী থেকে উনি বাদ পড়ে যান বা বঞ্চিত হন। সন্ন্যাসী, যারা সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন অর্থাৎ গৃহত্যাগী, অর্থাৎ গৃহত্যাগ করে উনি অর্থাৎ মঠ বা মন্দিরে জীবনযাপন করেন, উনি হচ্ছে ওই সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত হন। এবং পরবর্তী হচ্ছে যদি কেউ অন্ধ বধির এবং হচ্ছে পুরুষত্বহীন বা বুদ্ধি প্রতিবন্ধী পুরুষ হয় সেক্ষেত্রে উনি ওই সম্পত্তি থেকে বঞ্চিত হবেন। এবং পরবর্তী হচ্ছে অসতী, যে স্বামী স্ত্রী রেখে মারা গেলে বা সেই অসতী স্ত্রীর সম্পত্তি স্বামীর সম্পত্তি পাবে না। এবং যদি হত্যাকারী অথবা তার ওয়ারিশ মৃত ব্যক্তির উত্তরাধিকারী হতে বঞ্চিত হবে। তো ভিউয়ার্স, আশা করি আপনি খুব শর্ট টাইমে আপনাদেরকে বিষয়টি উপস্থাপন করতে সক্ষম হয়েছি। আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেবেন যেন আপনার আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধব ভিডিও পেয়ে উপকার হয়। এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।